হিন্দুত্বে শান ৩০শে মার্চ হিন্দু নববর্ষ পালন বিজেপির। বাঙালি আবেগে শান, পয়লা বৈশাখে ময়দানে তৃণমূল। বাংলার একটা স্বতন্ত্র ইতিহাস ঐতিহ্য আছে, কিন্তু অ্যাজ এ হোল বাংলা, যেখানে সব ধর্মের মানুষ থাকে, বাংলার ইতিহাস, বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতি, আমরা এর গর্বিত ধারক এবং বাহক। গোবলয়ের ঐতিহ্যকে এনে বাংলায় ঢোকাবে একদিকে বাংলা নববর্ষ, আর একই সঙ্গে ওই দিন আমাদের রাজ্য দিবস। সেই হিসেবে সেটাকে সুন্দরভাবে যাতে পালন করা হয়, তো তারই উদ্যোগ তৃণমূল কংগ্রেস নিয়েছে। হিন্দু নববর্ষ অর্থাৎ বিক্রম সম্বত অনুসারে চৈত্র শুক্ল প্রতিপদা, সেই দিনটাকে নববর্ষ পালন করা হয় এবং তার আশেপাশে ভারতবর্ষের সব রাজ্যের নববর্ষ, তাকে কেন্দ্র করে এই বাংলা নববর্ষ তৈরি হয়েছে। এটা সবার আগে আপনাকে বোঝা দরকার। পয়লা বৈশাখ আমাদের উৎসব। তৃণমূল বাঙালির মান সম্মান সব জলাঞ্জলি দিয়ে দিয়েছে, সেই তৃণমূল বাঙালির বাংলা নববর্ষ করছে। সামনেই পয়লা বৈশাখ, বাংলা নববর্ষ। এই দিনটিকে সামনে রেখে একাধিক কর্মসূচি নিয়েছে তৃণমূল। রাজ্য জুড়ে পশ্চিমবঙ্গ দিবস পালন করবে তৃণমূল। প্রভাত ফেরি, রক্তদান শিবিরের মতো অনুষ্ঠানের মাধ্যমে চলবে জনসংযোগ। রাজ্য জুড়ে দলের নেতাকর্মীদের এই নির্দেশ দিয়েছে তৃণমূল নেতৃত্ব। কলকাতায় গিরিশ পার্ক থেকে জোড়াসাঁকো পর্যন্ত হবে মিছিল। বছর ঘুরলেই বিধানসভা ভোট। পর্যবেক্ষকদের মতে তার আগে বাঙালি আবেগে শান দিতে চাইছে তৃণমূল। এই লক্ষ্যে তাদের বড় অস্ত্র পয়লা বৈশাখ। অন্যদিকে ৩০শে মার্চ হিন্দু নববর্ষ পালন করেছে বঙ্গ বিজেপি। গেরুয়া শিবিরের একাধিক নেতা সোশ্যাল মিডিয়ায় হিন্দু নববর্ষের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করেন। সোশ্যাল মিডিয়ায় হিন্দু নববর্ষ পালন করেছে পদ্ম শিবির। সামনেই রামনবমী, এ নিয়েও জোরদার প্রচার শুরু করেছে বিজেপি। এই পরিস্থিতিতে বাংলা নববর্ষ নিয়ে কোমর বেঁধে ময়দানে তৃণমূল। বঙ্গ অস্মিতা আমাদের চিরকালীন আছে, যুগ যুগ ধরে বহু মানুষ এখানে আছেন। আমাদের বঙ্গ অস্মিতা যেন অটুট থাকে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি কোনো শক্তি বাংলাকে না ভালোবেসে, বাংলাকে বঞ্চনা করে, আন্ডারলাইন, তারা অন্য কোনো সংস্কৃতিকে বাংলায় ঢোকাবার চেষ্টা করে, নিশ্চিতভাবেই আমরা সেখানে বঙ্গ অস্মিতা থেকে বাংলার চিরাচরিত ঐতিহ্য এবং সংস্কৃতিকে অটুট রাখার, সুরক্ষিত রাখার তো চেষ্টা করব। আমরা যেরকম পয়লা বৈশাখ প্রত্যেকটা বাঙালি পালন করি, আমাদের কাছে একটা বাঙালিদের কাছে পয়লা বৈশাখ একটা আলাদা মাত্রা, হিন্দু নববর্ষ সারা দেশের কাছে একটা আলাদা মাত্রা। এবং আমার মনে হয় আমরা যারা হিন্দু রয়েছি, যারা আমরা এই ভারতবর্ষ থাকি, আমার মনে হয় আমাদের সেটা জানা উচিত। এবং সেটা আগে ছিল না। এত সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে আমরা যেভাবে একটা হিন্দুদের সনাতনের ঝড় উঠেছে, সেখানে আমাদের মনে হয় এগুলো আমাদের জানা উচিত এবং আমাদের পালন করা উচিত। আমাদের ইতিহাস যদি আমরা না জানবো, তাহলে আমরা কি করে আগে যাব? আমরা আগামী প্রজন্মকে কি করে নিয়ে যাব? বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তাই বাঙালির নববর্ষের দিনকেই কার্যত লক্ষ্য করে বাংলা সংস্কৃতির বিষয়ই সাধারণ মানুষের মধ্যে প্রচারে তুলে আনায় জোর দিচ্ছে শাসক দল। ক্যামেরায় কুণাল চৌধুরীর সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা। পাখির চোখ ২৬-এর বিধানসভা ভোট। নজর ডুয়ার্সের চা বালয়ে ময়দানে তৃণমূলের শ্রমিক সংগঠন, আসরে বিজেপিও। বছর ঘুরলেই ২৬-এর ভোট। ডুয়ার্সের চা বলয়ে চড়ছে রাজনীতির পারদ। আসরে নামছে তৃণমূলের শ্রমিক সংগঠন, বসে নেই বিজেপিও। তারা ময়দানে নেমে পড়েছে। আলিপুরদুয়ারের ফালাকাটায় বিভিন্ন চা বাগানে বিজেপির বিক্ষোভ। নেতৃত্বে স্থানীয় পদ্ম বিধায়ক দীপক বর্মন। সরকার যেভাবে বলছে যে বাগানের ৩০% জমি নিয়ে হোটেল রিসোর্ট করা হবে, আমরা তার তীব্র বিরোধিতা করছি। যেভাবে জমির অধিকার বাগানের লেবারদের দেওয়া হচ্ছে না, লেবারদের ভারত সরকারের যে আইন আছে সেই আইন মোতাবেক ন্যূনতম মজুরি দিতে হবে, পিএফের টাকা ঠিক সময়ে জমা দিতে হবে এবং কর্মীরা তাদের অবসরের পর পেতে পারে সে ব্যবস্থা করতে হবে। এই দাবিতে আমাদের মোদী সরকারের হাতে থাকা বাগান, সেই বাগানে ওয়েজ হচ্ছে না, সেই বাগানে স্কুল বাস নেই। কেন্দ্রীয় সরকারের যে চা শ্রমিকদের প্রতি ধারাবাহিক বঞ্চনা, এপ্রিল মাসের ৮ থেকে ১১ অবধি আমরা কর্মসূচি ঘোষণা করেছি। ১১ই এপ্রিল ৩টের সময় জলপাইগুড়ি রিজিওনাল পিএফ অফিস, যেটা প্রকৃতপক্ষে একটি ঘুঘুর বাসা, সেই পিএফ অফিস ঘেরাওয়ের ডাক আমরা দিয়েছি আইএনটিটিউসি অনুমোদিত তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন থেকে।
ডুয়ার্সের চা বলয়ে নানা সমস্যা, বাগান বন্ধ, শ্রমিকদের বেতনে কোপ, এসব নিয়েই আন্দোলন শুরু করছে তৃণমূল বিজেপি। রাজনীতির পারদও চড়ছে। চা শ্রমিকরা অবশ্য জানেন ভোট বড় বালায়, ভোট এলে অনেক কিছুই হয়। সেটিং আন্দোলন, কিন্তু অরিজিনাল শ্রমিকরা কিছু পায় না। এই ভোট আসে আন্দোলন তো হয়, ভোট আসলে তো ভোটের ধান্দা করে, সবাই তো ভোটের ধান্দা করে, আমি পেটের ধান্দা করবো না। অত ভোট না থাকলে গভর্নমেন্টই থাকবে না। আর কি সামনে তো ভোটের জন্য তো একটু প্রতি বছর যেটা হয়, প্রত্যেক ভোটের সামনে যখন নানা রকম এগুলো আসে, কিন্তু ভোটের পরে তো কোথায় যে হারা যায় সেটা খুঁজেও পাওয়া যায় না। তাই সব ভোটের জন্যই চাকচিক্যপূর্ণ যেগুলো চলছে সেগুলো ভোটের জন্যই চলছে। আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি মিলিয়ে ডুয়ার্সের চা বলয়। এই চা বলয়ে মোট 8টি বিধানসভা আসন। 21-এর ভোটে এর মধ্যে 7টিতেই জেতে বিজেপি, 1টিতে তৃণমূল। 24-এর লোকসভা ভোটের নিরিখে একই ফল ছিল ডুয়ার্সের চা বলয়ে। 26-এর ভোটে এই ছবিটায় বদলাতে চাইছে ঘাসফুল শিবির, আর পদ্ম শিবির চাইছে নিজেদের জমি পোক্ত করতে। তাই এখন থেকেই ডুয়ার্সের চা বলয়ে দুই দলের বাড়তি নজর। রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। পার্থর ইচ্ছে খুলছে, কসবার ইচ্ছে ফের হচ্ছে ঝকঝকে। সাফসুতরো করা হয়েছে ইচ্ছে অনুষ্ঠান বাড়ি। প্রায় বছর 3 বাদে ফের খোলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ভিতরে কাজ করছেন কর্মীরা, চলছে রান্না। ইচ্ছে অনুষ্ঠান বাড়িতে ফের কর্মীদের আনাগোনা। ফের ঝকঝকে হচ্ছে ইচ্ছে। দাদা একবার শুনুন, দাদা একবার শুনুন। মানে কিছু বলতে হবে আপনাকে কিছু বলতে হবে না। আপনি কবে থেকে আছেন এখানে দাদা? কাজ করেন? কি কাজ? আপনি কতদিন ধরে আছেন? লুকিয়ে পড়ছেন কেন? কি কাজ করছেন ভেতরে? লুকিয়ে পড়ছেন কেন? এখানে শুনুন, লুকিয়ে আছেন কেন? 2022-এ পার্থর গ্রেফতারির পরই বন্ধ হয় ইচ্ছে। আদালত এবং ইডির অনুমতি কি রয়েছে? ইচ্ছে খোলার জন্য কি অনুমতি নেওয়া আদৌ হয়েছে? প্রশ্ন তুলছেন এলাকাবাসী। পার্থ চট্টোপাধ্যায় লজ্জা, বিস্ফোরক মন্তব্য ফিরহাদ হাকিমের। বিচারপতির বাড়িতে টাকা উদ্ধারও একইভাবে লজ্জার। চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে মন্তব্য ফিরহাদের। একটা হচ্ছে যে যেটা টাকা বেরিয়েছে, এটা আমাদের জুডিশিয়ারির পক্ষে, সবার পক্ষে অত্যন্ত লজ্জার। যেরকম পার্থ চ্যাটার্জিটা লজ্জার আমার, সেরকম জুডিশিয়ারিটাও লজ্জার।